বাবা গুরুচাঁদের যে লীলা, বাবা গুরুচাঁদ কে ছিলেন? স্বয়ং শিব। হরিহর পিতা পুত্র রূপে পদ্মাবধি লীলা হয়নি, যুগল লীলা এবারে। কারণ ছিল হরিচাঁদ ঠাকুর ধর্মীয় গণতান্ত্রিক অনুনীতি ছিলেন, অর্থাৎ সবার জন্য ধর্মের সমান অধিকার, নারী পুরুষ হাড়ি মুচি ডোম চন্ডাল যে যেখানে আছো সবাই তোমরা বেরিয়ে এসো, হরি নামে যোগদান করো। যেটা চৈতন্য মহাপ্রভু ইচ্ছা করলেও পারেননি, কেন? তৎকালীন ব্রাহ্মণ্যবাদের জন্য। কিন্তু হরিচাঁদ এবার প্রতিজ্ঞা করে এসেছেন, এই হরিনাম সকলের মধ্যে প্রবেশ করে। সকলে ঘর হতে বেরিয়ে এলো, জয় লঙ্কা নিশানে বলে একবার হরিবল হরিবল হরিবল। বাবা গুরুচাঁদকে কেন নিয়ে এলেন শিবকে? বলেছেন এর আগে কোন যুগে ভগবানের সন্তান তার সম্পর্কে কোনো গ্রন্থ হয়নি, তাকে বাবা বলেননি, তাকে ভগবান বলেনি। বলবে কেন? কোন যুগে তো ভগবানের ছেলে শিব হয়ে আসে না। আইছে শিব ভগবানের ছেলে হয়ে আসছে কি কোন যুগে? রামের ছেলে লব কুশি ছিল, ওরা কি শিব? কৃষ্ণের 16,108টা বউ, তার যে সন্তানাদি হয়েছিল তার একটাও শিব? আরো যে কর্ম করেছে তাতে কাটতি হয় জীব। সি 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 সি, কোন যুগে হয়নি, কোন যুগে হয়নি, কোন যুগে তো শিব ভগবানের ছেলে আসে নাই। হরিহর অভিদাত্তা পরমাত্মা পরাত্মনে। এবার সেই শিব, স্বয়ং শিব কৈলাস ছেড়ে শ্রীহরির পুত্র রূপে এসেছেন। কেন? দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে আলো দেখাবার জন্য। এই আলো একটা আধ্যাত্মিক আলো, একটা জাগতিক আলো। জগতে চলতে গেলে আলো লাগে, আর আধ্যাত্মিক আলোতে যারা আলোকিত হয় অন্ধকারেও চলতে পারে, নদীর উপর দিয়ে যেতে পারে। বোঝো না? এই জাগতিক আলোটার নাম কি? শিক্ষা। তাই বাবা গুরুচাঁদ বললেন, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নয়, গ্রামে গ্রামে পাঠশালা ঘুরে যেতে চাই। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন দিনা। শিক্ষিত হও তোমরা। দল নাই যার, বল নাই তার, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সংসারের নীতি, সমস্ত কিছু এই যে জাগতিক জগতের সব কিছু শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা পড়লে পেয়ে যাবা। আমার গুরুচাঁদের অপার মহিমা পাবে সেই সুধা, দেখবে তোমার মিটে যাবে আছে যত ক্ষুধা। যদি শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা বাবা গুরুচাঁদ আমাকে দিয়ে না লেখাতেন, তাই তোমরা কোথায় পেতে বলো? কোথায় পেতে? দেখো পঞ্চপিতার সপ্তমাতা বলে, তার মধ্যে একজন পিতা হচ্ছে
যিনি শিক্ষা দান করেন, জন্মদাতা, অন্নদাতা, শিক্ষাদাতা, আশ্রয়দাতা। ফাগুনা পূজা হতো তো, এটা কি মন্দিরে হতো? কোন জায়গায়? কোন জায়গায়? গোয়ালপাড়া। তা আমাকে কি গোমাতার পূজা কেউ শিখাই দেবে নাকি? এটা আমরা শত শত বছর আগের থেকেই করি। কিন্তু এখন যদি আমি করতে যাই কবে না শালা বিজেপির এমএলএ, এই জন্য গোমাতা পূজার কথা কয়। আরে কি ঠিক বলছি না? তাহলে এর মধ্যে একজন পিতা হচ্ছে যে লেখাপড়া শিখায়। তাহলে লেখাপড়া শিখায় যে স্কুলে যায় তারে শিখায়, বেতন পায় শিক্ষক মহাশয়, তারেও পিতার সম্মান দিতে বলেছে। কিন্তু সমাজে 85% মানুষের যে শিক্ষার অধিকারী ছিল না, তা কি কথা? এই কাজটা করার জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছিল। শিক্ষার কত প্রয়োজন, কত প্রয়োজন! পিছনের দিকে একটু তাকান তো আপনারা বুদ্ধিজীবীগণ। যে কৃষ্ণকে ত্রিজগতে অধীশ্বর বলে কয়, সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গুরুর গৃহে যায়, যায় না? রাইট? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। তাহলে সবকিছুর কারণের কারণ। তাহলে লেখাপড়া শিখতে গেল কোন কারণ? অকারণ না সকারণ না ব্যাকরণ? কোনটা? রাধা কৃষ্ণ যুগল তনু এক অঙ্গ হলো শ্রী গৌরাঙ্গ হয়ে যখন নবদ্বীপে এলো। তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি, তাই তো? নদিয়াতে এসে হলেন গৌর হল, তার আবার লেখাপড়া শেখার দরকার কিছু? বিদ্যানিধি পণ্ডিতের কাছে গৌর সুন্দর যায়, তার কোলে গিয়ে লেখাপড়া শিখল মহাশয়। লেখাপড়ার কত মূল্য! কিন্তু দুঃখের বিষয়, বাবা গুরুচাঁদ ঠাকুরের আগে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত অবতার আসছে জগতে, কোন অবতার এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের লেখাপড়া শেখাবার জন্য একটা স্কুলও করে দিয়ে যায় না, একটা পানিও নিয়ে যায়। কেউ রাগ করতেছে না তো আমার কথা? সেই কাজটা করেছেন গুরুচাঁদ ঠাকুর। মাস্টার মশাই যদি এখন বই পড়াইয়ে বাবা হয়, তাহলে 100 জনের মধ্যে 85 জন মানুষ দলিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের অধিকার দিয়েছেন তিনি 1000 বার বাবার 100 অধিকার। এই কারণে মতুয়ারা বাবা গুরুচাঁদ বলে, পরিষ্কার বলে বুঝাইয়ে বললাম, সভ্য সবার। বুঝলে কত বড় বান্ধব গুরুচাঁদ? ভেবে দেখো, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করে দেখো। কথা বলার শক্তি ছিল না, আজ এই শক্তি কোথায় পেয়েছ? দলিতের ঘরে জন্ম নিয়েছ, আজকে উকিল, বক্তা, ডাক্তার, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, এমএলএ হয়েছ। কার দেখা? বাবা গুরুচাঁদ এসেছিল বলে এই অধিকার পেয়ে একবার তার নামে উলুধ্বনি হরিধ্বনি দেয়। এবার সকল হরিবল হরিবল।